আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। দেখো আমরা অলরেডি 3টে ক্লাস করে ফেলছি। আজকে আমরা 4 নম্বর ক্লাস করব তোমাদের জিকে সায়েন্স 10 চ্যাপ্টার লেসন 7 to 10 বিজিএস 3rd চ্যাপ্টার। কোশ্চেনগুলো আমি লিখে দিব, কিছু কোশ্চেন তোমাদের কম্প্রিহেনশন যে কোশ্চেনগুলো আছে 2 মার্কসের যে কোশ্চেনগুলো বা 3 মার্কসের যে কোশ্চেনগুলো আসতে পারে আমি সেগুলো তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিব, তোমরা ওগুলো লিখে নিবা খাতার মধ্যে। আচ্ছা, সবার আগে আমরা তাহলে সায়েন্স 10 চ্যাপ্টার পড়ে ফেলি। আমরা কিন্তু এর আগে 1 to 6 পর্যন্ত লেসন পর্যন্ত পড়ে ফেলছি। আমরা বাকি লেসনগুলো আজকে পড়বো 7 to 10। বের করো সবাই পেজ নম্বর 103, সরি 101 পেজ নাম্বার। তাও ফার্স্ট বলছে পিরিয়ডিক মোশন। হোয়াট ইজ কল্ড পিরিয়ডিক মোশন? পিরিয়ডিক মোশন দেখো, পিরিয়ডিক মোশন মনে রাখবা একদম ইজি ভাবে, বইয়ে অনেক কঠিন করে বলে দেওয়া আছে, তোমরা ইজি ভাবে মনে রাখবা। when an object travels a certain path again and again, আমি আবার বলতেছি, when an object travels a certain path again and again, that is called or that is means periodic motion। যেমন দেখো এক্সাম্পল বলি তোমাকে, তোমরা যে এই যে মনে করো এক্সাম্পল সহজভাবে বলি, ধরলাম এটা 100 মিটার একটা রোড আর 100 মিটার একটা পথ। এই পাথটা সে কি করবে, মনে করো যে এই পাথটা সে প্রথমে গেল এখান থেকে, এই পাথটা গেল 100 মিটার গেল, আবার ব্যাক করলো, দুইবার করলো, আবার গেল, আবার ব্যাক করলো। এই যে এই সার্টেন পাথটা, এই যে ডিসটেন্সটা সে বারবার একবার যাচ্ছে আবার আসতেছে, একবার যাচ্ছে আবার আসতেছে, একবার যাচ্ছে আবার আসতেছে, এই যে পাথটা সে বারবার এই ডিসটেন্সটা সে বারবার কি ট্রাভেল করতেছে, এইটাকে বলবো আমরা পিরিয়ডিক মোশন। মানে when an object travels a certain path or certain distance again and again, that is called periodic motion। আবার एग्जांपल মনে করো বললাম, এই যে এটা একটা গোল পথ, মনে করো এই পয়েন্ট থেকে একটা পারসন মনে করো যে এটা ট্রাভেল করে করে এইখানে আসলো, আবার সে ট্রাভেল করতে করতে আবার এখানে আসলো, আবার ট্রাভেল করতে করতে আবার আসলো। এই পয়েন্টটা থেকে সে বারবার আসতেছে না, এই একটা পথ একটা ডিসটেন্স সে কি করতেছে, বারবার কভার করতেছে আর ট্রাভেল করতেছে। যখন মনে রাখবা, যখন একটা অবজেক্ট বা কোনো কিছু যদি একটা সার্টেন ডিসটেন্স বারবার সে ট্রাভেল করে, তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক মোশন। যেমন ফ্যান, মনে করো তোমাদের বাসায় তো ফ্যান আছে, ফ্যান দেখবা কি করে ওই জায়গা থেকে সে কভার করে আবার বারবার ঘুরতে থাকে। একটা পথে সে কি অন্য জায়গায় চলে যায় না, সে কি করে ওই একটা সার্টেন ডিসটেন্স থাকে, ওই ডিসটেন্সটাই সে বারবার কভার করতে থাকে। এই যে যদি সে একটা সার্টেন ডিসটেন্স বারবার কভার করে, তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক মোশন। আর তোমাদের বইয়ের মধ্যে দেখো, বইয়ের ডেফিনেশনটা তোমরা পরীক্ষার জন্য পড়বা, আমি তোমাদের ইজিলি করে বললাম আর কি। তাই বলছে, এই যে ব্রড কালার দিয়ে লেখা আছে, ইফ অ্যান অবজেক্ট travels a certain distance of its path from the same direction after certain definite intervals of time repeatedly, the motion is called a periodic motion। তার মানে একদম ইজিলি হলো, when an object travels a certain distance of its path again and again, that is called periodic motion। এক্সাম্পলগুলো পিরিয়ডিক মোশনের কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পল হলো, এক্সাম্পলগুলো লিখে নাও, তোমরা বইয়ে দেওয়া আছে, তারপর মার্ক করে নাও, লিখে নাও, আমি লিখে দিচ্ছি। এক্সাম্পল হলো the motion of clock hands or wrist watch এর যে মোশন আছে, ওই মোশনটাকে তোমরা বলতে পারো পিরিয়ডিক মোশন। তারপরে হলো রাউন্ড রেস, 3 নাম্বার ইলেকট্রিক ফ্যান, 4 নাম্বার। আচ্ছা, মোটামুটি এগুলো ইলেকট্রিক ফ্যান, দ্য মোশন অফ ক্লক হ্যান্ডস, তারপরে হলো রিস্ট ওয়াচ, তারপরে এই যে ঘড়িগুলো থাকে, ঘড়িগুলো হইতে পারে, এইরকম অনেক এক্সাম্পল আছে। শুধুমাত্র এটা ভালো করে মনে রাখবা। এই এক্সাম্পলগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এই জন্য তোমাদের বেশি ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে ফেলবা। এরপরে পৃষ্ঠায় আসো, অসিলেটরি আর ভাইব্রেটরি মোশন। আমি কিন্তু বলছিলাম যে অ্যানাদার নেমগুলো অবশ্যই বলবা, তাহলে যদি এক্সামে আসে যে হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ ভাইব্রেটরি মোশন, তাহলে কি লিখবা, অসিলেটরি মোশন। স্পেলিংগুলো কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবা। দেখো
অসিলেট মোশনের ভালো করে মনে রাখবা যে অসিলেট মোশন মানে কি বলবো আমরা, when an object when এই যে অসিলেট মোশন আর ভাইব্রেটরি মোশনটা আমাদের বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে টু অ্যান্ড ফ্রো ভাইব্রেটরি মোশন। ভাইব্রেটরি মোশন বুঝতে গেলে আমাদের টু অ্যান্ড ফ্রো এই কথাটা বুঝতে হবে, মানে এটাকে বাংলায় বলা হবে অগ্র পশ্চাৎ বা সামনে পিছনে, একদম ইজিলি করে বলতে পারো সামনে পিছনে। মানে এই কথা আমাদের এই মোশনটা বুঝতে গেলে আমাদের আগে টু অ্যান্ড ফ্রো কথাটা বুঝতে হবে যে when an object travels a distance to and fro, মানে যদি একটা ডিসটেন্স কোনো অবজেক্ট যদি সামনে এবং পিছনে ওই একটা ডিসটেন্স আছে সামনে এবং পিছনে করে যদি সে ট্রাভেল করে তাহলে সেটাকে বলা হবে ভাইব্রেটরি অর অসিলেটরি মোশন। যেমন দেখো ধরলাম ওয়াল ক্লক পেন্ডুলাম, তো তোমরা দেখছো তোমাদের বাসায় আছে অনেকেরই, তোমরা দেখবা ওয়াল ক্লক পেন্ডুলামে হয় কি, এই যে পেন্ডুলামটা এখানে ঝুলতে থাকে, মনে করো পেন্ডুলামটা এরকম, এটা কি করে এই যে একবার এইদিকে যায় একবার এইদিকে যায় আবার ফেরত এসে কি করে আবার এইদিকে যায় আবার এইদিকে যায় আবার এইদিকে যায়, এরকম করে ঘুরতে থাকে না। এই যে মনে করো মোশন এই যে ওয়াল ক্লক পেন্ডুলামটা আছে এটা কি করে একবার এইদিকে যেতে থাকে আবার একবার এইদিকে যায় একবার এইদিকে যায় আবার এই যে মনে করো ও এই নির্দিষ্ট এই ডিফিনিট ডিসটেন্স থেকে এই ডিফিনিট পয়েন্ট থেকে কি করতেছে এই ডিসটেন্সটা সে বারবার সামনে পিছনে যাওয়া আসা করতেছে, এই জন্য এটাকে বলা হবে অসিলেটরি অর ভাইব্রেটরি মোশন। তারপর দোলনার গতি, দোলনার মোশনটাকে আমরা বলতে পারবো অসিলেটরি মোশন। দোলনাতে কি হয় দেখবা, তুমি যখন পিছন থেকে ধরে কি করো ছেড়ে দাও, ও সামনে যায় আবার পিছনে তোমার কাছে চলে আসে না, এই যে ও সামনে চলে গেল আবার পিছনে চলে আসলো, এই যে মাঝখানে যে ডিসটেন্সটা কভার ট্রাভেল করতেছে এইটাকে বলা হবে অসিলেটরি অর ভাইব্রেটরি মোশন, মানে ভাইব্রেট করতেছে আর কি। তোমরা এই যে মার্ক করে নাও ডেফিনেশন দেওয়া আছে, hence vibratory or oscillatory motion is the motion when an object is in to and fro periodic motion of its position, মানে সে পিরিয়ডিক মোশনের মধ্যে একটা পথ যেমন বারবার অতিক্রম করবে ঠিক সেরকম সে যদি পিরিয়ডিক মোশনের মতো করে সামনে এবং পিছনে চলে আসতে থাকে, দেখো এই যে ও এই সেম ডিসটেন্সটা কি করতেছে একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে বারবার যাওয়া আসা করতেছে, এইটা কি বলবো আমরা অসিলেটরি অর ভাইব্রেটরি মোশন। এটা মার্ক করে নাও, এই যে এই জায়গায় দেওয়া আছে, এই যে লেসন এইটার এই যে এইখানে ডেফিনেশনটা দেওয়া আছে, hence vibratory or oscillatory motion is the motion when an object is in to and fro periodic motion of its position. আর এক্সাম্পল মার্ক করে নাও, the motion of Gauss clock pendulum is by oscillatory motion, এটা লিখে নাও বা এটা মার্ক করে নাও। এবার আসো ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা দেখো ডিসটেন্স হলো কি, ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স means when an object travels when an object travels any direction from a fixed point it is called distance, মানে একদম ইজিলি হলো কোন অবজেক্ট যদি কি করে when an object travels a certain distance in a fixed point from a fixed point তাহলে সেটাকে বলবো আমরা ডিসটেন্স। তার মানে দেখো যখন একটা অবজেক্ট কি করবে একটা ডিসটেন্স ট্রাভেল করছে, একটা পয়েন্ট থেকে ডিসটেন্স ট্রাভেল করছে, সে কোন দিকে যায় এনি ডিরেকশন, ইফ এনি ডিরেকশন হি ক্যান ট্রাভেলস, সে যদি যে কোনো ডিরেকশন থেকে সে যে পথটা অতিক্রম করতেছে এই ডিসটেন্সটা কভার ট্রাভেল করতেছে, এইটা কি বলবো এই যে ট্রাভেল করাটাকে বলবো আমরা ডিসটেন্স। তাহলে ডিসটেন্স ইজ দ্য টোটাল লেন্থ ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইন এনি ডিরেকশন ফ্রম আ ফিক্সড পয়েন্ট। মনে করে ধরলাম একটা পার্সন একবার এইদিকে গেছে একবার এইদিকে গেছে আবার একবার এইদিকে গেছে, সে কি করবে সে এই যে ডিসটেন্স গুলো যে এই যে মনে করো এটাকে বলবো আমরা ডিসটেন্স, এই যে ট্রাভেল করছে সে তো এই পয়েন্ট থেকে ট্রাভেল করছে, আবার এখান থেকে এটা ট্রাভেল করছে এটাকে বলবো আমরা ডিসটেন্স, আবার এখান থেকে ট্রাভেল করছে এটাকে বলবো আমরা কি ডিসটেন্স। আর এই এদের টোটাল ট্রাভেলটা কি বলা হবে, এটা টোটাল ট্রাভেলটা আমরা ডিসটেন্স আর কি বের করতে পারবো, মানে মেজার ডিটারমাইন করতে পারবো।
আর ডিসপ্লেসমেন্ট হলো কি, এর ডিফারেন্স হলো ডিসটেন্স হলো কি তুমি এনি ডিরেকশনে যাইতে পারবা, বাট ডিসপ্লেসমেন্ট হলো কি তোমার ইন এ ফিক্সড ডিরেকশনে তোমাকে যাইতে হবে। মানে তুমি যে পাশেই ট্রাভেল করো না কেন, মানে সরি তুমি ট্রাভেল করতেছো তা কিন্তু তোমাকে অবশ্যই একটা ফিক্সড বা একটা ডিফিনিট ডিরেকশনে কি করতে হবে, তোমাকে ট্রাভেল করতে হবে। এটা হলো ডিসপ্লেসমেন্ট। দেখো বলছে ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ডিরেক্ট মিনিমাম ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট ইন আ পার্টিকুলার ডিরেকশন। তোমাকে একটা পার্টিকুলার ডিরেকশনে কি করতে হবে, ট্রাভেল করতে হবে, তাহলে সেটাকে বলবো আমরা ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স হলো কি সে যে কোনো দিকে যাক না কেন, সে যদি কোনো ট্রাভেল করে তাহলে সেটাকে বলা হবে ডিস্টেন্স। মার্ক করে নাও, hence the distance is the total length traveled by an object in any direction and displacement is the linear distance covered in a particular direction. Displacement is the linear distance and direction from initial position towards the final position. এগুলো মার্ক করে নিবা। এক্সাম্পল দেখো, আর তোমরা হলো যদি কখনো তোমাদের ম্যাথ করতে বলে ডিসটেন্স বের করো, ডিটারমাইন দ্য ডিসটেন্স এন্ড ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্ট, তাহলে একদম ইজি মনে রাখবা, মানে মনে রাখা সহজ পথ, মানে ইজি ওয়ে হলো যে তোমরা কি করবা, ডিসটেন্স যখন তোমাকে ডিটারমাইন করতে বলবে তখন তুমি প্লাস করবা, যতগুলা ইনফরমেশন দেওয়া আছে সে কতটুকু এরিয়া কভার করছে, ট্রাভেল করছে, সবগুলাকে তুমি একসাথে প্লাস করে ফেলবা, মানে কি করবা, টোটাল করে ফেলবা, তাহলে তুমি ডিসটেন্সটা ডিটারমাইন করতে পারবা। আর যদি ডিসপ্লেসমেন্ট বলে, যদি ডিসপ্লেসমেন্ট তোমাকে ডিটারমাইন করতে বলে তাহলে তুমি মাইনাস করে দিবা। মানে সে যদি মনে করো যে সাউথে 5 কিলোমিটার গেছে, ধরলাম যে এ ম্যান ট্রাভেলস, তোমাদের আমি ইজি করে একটা एग्जांपल মনে করে বললাম, এ ম্যান কিলোমিটার comes back আচ্ছা দেখো and what 12 kilometer and turns back and what 12 kilometer, মানে determine distance and displacement। এখন তাহলে আমরা ডিসটেন্স কিভাবে বের করব, সে কোন দিকে যায়, যাক আমাদের এনি ডিরেকশন, সে কি করব, আমরা এই যে কি করব, এই যে নর্থে গেছে 5 কিলোমিটার আর সে ব্যাক করে আসছে কত 12 কিলোমিটার, আমরা তাহলে কি করব 12 কিলোমিটার এন্ড 5 কিলোমিটারটাকে কি করব, এই যে প্লাস করে ফেলব, তাহলে কত আসে 17 কিলোমিটার। বাট যদি আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, ডিটারমাইন করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, 12 কিলোমিটার মাইনাস 5 কিলোমিটার ইকুয়াল আসতেছে কত, 7 কিলোমিটার। ঠিক আছে, তাহলে প্রচন্ড গরম এই জন্য সমস্যা বেশি। তারপর হলো তোমরা তাহলে ডিসটেন্স আমরা কি করলাম, ডিসটেন্সে আমরা প্লাস করে ফেলছি, মানে সবগুলো টোটাল করে ফেলছি, আর ডিসপ্লেসমেন্টে আমরা কি করছি, মাইনাস করে ফেলছি। এটা তোমরা দিয়ে সহজ ইজিলি ডিটারমাইন করতে পারবা। আর एग्जांपल এখানে বই তোমাদের দেওয়া আছে, একটা एग्जांपल দেওয়া আছে, সলভ দ্য প্রবলেম দেওয়া আছে, তোমরা এটা করে ফেলবা। মিস্টার রাশেদ traveled 10 kilometers toward north on a bicycle in the morning. After returning back, he traveled 4 kilometers towards south. What distance did he travel and how many kilometers was his displacement? এটা তোমরা কি করবা, বাসায় করে ফেলবা, নিজে নিজে করবা, দেখবা যে পারো কিনা। এবার আসো লেসন 10, স্পিড এন্ড ভেলোসিটি। স্পিড এন্ড ভেলোসিটি আমরা পড়ব। স্পিড, আচ্ছা স্পিড হলো কি when an object, একদম ইজিলি ভাবে আমরা পড়তে পারি, আসলে বইয়ে মানে একটু করে একটু ডিফিকাল্ট করে বলে আর কি। when an object travels a distance in unit time, ইউনিট টাইম মানে কি, আমাদের এই জিনিসটা আগে পড়তে হবে, ইউনিট টাইম। ইউনিট টাইম মানে হলো কি, সে একটা
মানে একটা ইউনিট টাইমে, সে একটা প্রতি সেকেন্ডে বা রেগুলার টাইমে সে কতটুকু ট্রাভেল করতেছে সেটাকে বলা হবে ইউনিট টাইম। মনে করো বললাম যে রহিম ট্রাভেলস, মনে করো এক্সাম্পল বললাম যে রহিম ট্রাভেলস 5 কিলোমিটার in 5 সেকেন্ড। এই যে সে কি করতেছে 5 কিলোমিটার ট্রাভেল করছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। এই যে 5 সেকেন্ডটাই হলো কি রহিমের ইউনিট টাইম। কার ইউনিট টাইম? রহিমের ইউনিট টাইম। তাহলে আমরা আবার মনে করো, আবার অনেকের অন্যরকম হতে পারে। মনে করো করিমের বললাম যে করিম ট্রাভেলস 20 কিলোমিটার in 12 seconds। দেখো এই যে এক একজনের ইউনিট টাইম কিন্তু এক এক রকম, মানে এই যে সে যে এই টাইমটাতে 20 কিলোমিটার কভার করছে এইটাকে বলবো আমরা ইউনিট টাইম। এটাকে আমরা কি বলবো? ইউনিট টাইম। তোমার হলো আমরা মনে রাখবা তাহলে when the speed of an object is motion is the distance traveled by it in unit time. When an object travels a distance in unit time, that is called speed. আর স্পিড আমরা বের করব, স্পিডের ইউনিট আছে। স্পিড আমাদের একটা রুলস আছে, স্পিড আমরা কিভাবে ডিটারমাইন করব। এই রুলস হলো আর স্ট্রাকচার বলতে পারো যে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। আর এটা ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম দিয়ে আমরা কি করতে পারবো? ডিটারমাইন করতে পারবো, স্পিড ডিটারমাইন করতে পারবো। আমি যে তোমাদের বলছিলাম যে রহিম আর ট্রাভেলস 10 কিলোমিটার বললাম 15 কিলোমিটার ইন 5 সেকেন্ড। এই যে এটা বের করতে, তাহলে যদি তোমাকে বলে যে ডিটারমাইন দ্য স্পিড অফ রহিম, যদি বলে যে ডিটারমাইন দ্য স্পিড অফ রহিম, তাহলে কি করবে? এই যে রুলস লিখে তারপরে তুমি এখানে লিখবে স্পিড অফ রহিম ইকুয়াল ডিসটেন্স বাই টাইম। আর তাহলে আমরা কি করব? উপরে লিখবো 15 আর নিচে কি লিখবো? 5। তাহলে 5 15 কত আসে? 3। তাহলে আমরা লিখবো 3 মিটার পার সেকেন্ড। কেন বলো তো? বিকজ ডিসটেন্সের ইউনিট হলো মিটার, ইউনিট অফ ডিসটেন্স ইকুয়াল মিটার, আর ইউনিট অফ টাইম হলো কি? সেকেন্ড। এগুলো কিন্তু তোমরা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পড়ে ফেলছো, এই জন্য আমি এত কিছু বুঝাই দিলাম না, তোমরা এইটুকু হলো। তাহলে আমরা এখানে যেহেতু আমরা কি ব্যবহার করছি? ডিসটেন্স আর টাইম ব্যবহার করছি, এই জন্য আমরা ডিসটেন্সেরও ইউনিট লিখছি আর টাইমেরও ইউনিট লিখছি। আর এই ইউনিট কিন্তু অবশ্যই লিখে রাখবে, মানে মনে রাখতে হবে, না লিখলে কিন্তু মার্ক দেবে না। এই জন্য লিখবো যে ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড। আর যদি তুমি এটাকে ডিভাইডেড এইভাবে না লিখে, মনে করো এটা মানে কি ডিভাইডেড, আর যদি তুমি এটাকে না লিখো তাহলে লিখতে হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তার মানে মিটার আর সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করে ইনভার্স 1টাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। আর হলো ভেলোসিটি হলো কি? আমরা ডিসটেন্সে কি করছি যে when an object travels a distance in unit time in any direction, but velocity তে হবে কি? when an object travels a unit time in fixed direction, মানে শুধু স্পিডে হলো আমরা এনি ডিরেকশনে যাইতে পারছি, ট্রাভেল করতে পারছি, বাট ভেলোসিটিতে হবে কি? ভেলোসিটিতে তোমাকে অবশ্যই একটা ফিক্সড ডিরেকশনে তোমাকে যাইতে হবে, তাহলে তুমি সেটা ভেলোসিটি ডিটারমাইন করতে পারবা। শুধু এইটুকুই ডিফারেন্স। আর ভেলোসিটি আর স্পিড মোটামুটি একই রকম, বাট এই যে ডিফারেন্স হলো কি? যে ভেলোসিটিতে এই যে বলছে স্পিড ইন এ পার্টিকুলার ডিরেকশন ইজ কল্ড ভেলোসিটি। স্পিড ইন আ পার্টিকুলার ডিরেকশন ইজ কল্ড ভেলোসিটি। আর ভেলোসিটির রুলস হলো, ভেলোসিটি আমরা ডিটারমাইন করব কিভাবে? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। কেন বলো তো ডিসপ্লেসমেন্ট? বিকজ আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট কি করে? when an object travels a certain distance in fixed direction, that is called displacement. আর এই জন্য আমরা ভেলোসিটিতে যেহেতু আমরা জানি যে কি ফিক্সড ডিরেকশনে আমাদের যাইতে হবে, এই জন্য আমরা ডিসপ্লেসমেন্ট লিখবো ডিভাইডেড বাই টাইম দিয়ে দিব। তাহলে
আর एग्जांपल মনে করো ওই যে আমরা যেটা বলছিলাম, মনে করো বললাম এখানে বললাম যে রহিম travels 15 meters in 5 seconds towards north. Determine the velocity of রহিম। যখন তোমাকে এইভাবে বের করতে বলবে তাহলে আমরা এখানে কি করব, ডিসপ্লেসমেন্টে আমরা যেহেতু আমরা নট পাইছি, আমরা যে ডিসপ্লেসমেন্ট পাইছি, তাহলে আমরা ডিসপ্লেসমেন্টের উপরে আমরা এই যে কি করব 15 মিটার লিখে দিয়ে দিব, আর টাইম কত 5 সেকেন্ড আমরা লিখে দিলাম। তাহলে কত আসতেছে 3, তাহলে 3 মিটার পার সেকেন্ড। আর আমাদের ইউনিট কি থাকবে, একই রকম থাকবে, স্পিডের আর ভেলোসিটি ইউনিট একই রকম থাকবে। তাহলে আমরা মোটামুটি কি করলাম, পিরিয়ডিক মোশন পড়ছি, তারপরে হলো অসিলেটরি মোশন পড়ছি, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট পড়ছি, স্পিড এন্ড ভেলোসিটি পড়ছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই জানাই দিবা, কমেন্ট করে জানাই দিয়ে দিবা। এবার দেখো আমরা পড়বো কি, আমরা পড়বো বিজিএস 3rd চ্যাপ্টার। বিজিএস এর 3rd চ্যাপ্টারে আমি কিছু কোশ্চেন তোমাদের এখানে লিখে দিচ্ছি, তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিবা। আর এগুলো হলো কি 2 মার্কস আর 3 মার্কসের জন্য স্কুলে পরীক্ষা আসতে পারে, আর 4 মার্কসও তোমাদের অবজার্ভ করে লিখতে হবে। এটা আমরা আরো বলে দিব, সমস্যা নাই। তোমাদের 2 আর 3 মার্কসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি খাতায় লিখে নিবা। দেখো আমি তোমাদের এখানে বিজনেস 3rd চ্যাপ্টারের কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, তোমরা মানে 2 আর 3 মার্কসের জন্য তোমরা দেখো, যেটা বুঝবা না সেটা আমি বলে দিচ্ছি। Why do tourist centers thrive in islands and active villages? Why is Japan called the land of rising sun? Where is the location of Bangladesh in the world map? What is search? Explain. Physiography of the continent Asia is full of variety. Explain. How is the economic condition of the continent Asia? How is the economic condition of the continent Asia? Explain the importance of Bay of Bengal for Bangladesh economy. Why ocean and sea is important for the world? Analyze. এই যে এই কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমরা কিন্তু 3rd চ্যাপ্টার পুরোটাই করে ফেলছি, তোমরা এই কোশ্চেনগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবা। আর 1 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আমি তোমাদের মার্ক করে দিয়ে দিচ্ছি, সেই জন্য 1 মার্কসগুলো লিখে দিলাম না, শুধু 2 আর 3 মার্কসের জন্য। আর 4 মার্কস কি করতে হবে তোমাদের, তোমরা যদি পুরোটাই রিডিং করে ফেলো তাহলে 4 মার্কস আনসার ইনশাআল্লাহ তোমরা এমনিতে করতে পারবে। আর ওয়ার্ড ম্যাপটা চেষ্টা করবো ওয়ার্ড ম্যাপটা ড্র করার জন্য, যাতে তোমাদের পরীক্ষা আসলে তোমরা এটা মানে ড্র করতে পারো। তাহলে আজকে মোটামুটি এতটুকুই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।